আপনারা আপনাদের মোবাইল কিংবা ল্যাপটপ, ডেস্কটপ যে ডিভাইস থেকেই আপনারা কাজ করেন না কেন, আপনারা প্রথমে ব্রাউজারে যাবেন। আমি গুগল ক্রোমে প্রবেশ করছি। গুগল ক্রোমের সার্চ বারে এসে লিখবেন pesp.finance.gov.bd লিখে এন্টার প্রেস করবেন। এখানে ইউজার নেম, প্রধান শিক্ষকের ইউজার আইডিটি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসানোর পর এই ক্যাপচা, এই লেখাটি আপনারা লিখে দেবেন। ক্যাপচাটি লেখা হয়ে গেলে আপনারা লগ ইন এখানে ক্লিক করবেন। শিক্ষকের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনারা এখানে লিখে দেবেন। ওটিপিটি বসানো হয়ে গেলে আপনারা যাচাই করুন এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা আপনাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে এসে আপনারা দেখবেন এই যে চাহিদা, এই চাহিদা এখানে ক্লিক করবেন। করার পর প্রথমেই যে চাহিদা প্রস্তুত, এই চাহিদা প্রস্তুত এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা এখানে শ্রেণী অনুযায়ী আপনারা ক্লাস্টারে পাঠাবেন। প্রথমে আপনারা প্রাথমিক নির্বাচন করবেন। করার পর কয়জন করে দেখবেন, 50 জন করে মনে করেন দেখব, 50 জন সিলেক্ট করলাম। এখন যেহেতু প্রাথমিকে সকল শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য, কারণ এই শিক্ষার্থীগুলোর এন্ট্রি এবছরেই সম্পন্ন করা হয়েছে। তো এখান থেকে আমি সমস্ত শিক্ষার্থী নির্বাচন করব। এখানে আমি এই ঘরে টিক মার্ক করে দেব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর প্রাপ্যতা নাই, যেহেতু সকল শিক্ষার্থী উপবৃত্তি পাবে এই জন্য আমি প্রাপ্যতা নাই এখানে আমি ক্লিক করব না। জানুয়ারি মাসে দিলাম সমস্ত শিক্ষার্থীর উপবৃত্তি তারা পাবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এরপরে আপনারা নিচে আসবেন। নিচে এসে স্ক্রল বারটা একটু টেনে ডান দিকে নিয়ে যাবেন। এরপর আপনারা এখানে এপ্রিলের পর মে, এরপর হচ্ছে জুন, এই জানুয়ারি থেকে জুন নির্বাচন করে দেবেন। এর মধ্যে যদি কোনো শিক্ষার্থীকে আপনি উপবৃত্তি না দেন, সেক্ষেত্রে আপনি প্রাপ্যতা নাই এখানে ক্লিক করবেন, এখানে টিক মার্ক করে দেবেন। যেহেতু আমি সমস্ত শিক্ষার্থীর উপবৃত্তি দেব, এই জন্য আমি প্রাপ্যতা নাই এখানে আমি টিক মার্ক করে দেব না। সকল শিক্ষার্থীর প্রত্যেক মাসের উপবৃত্তির টাকা আমি নির্বাচন করে দিলাম। দেওয়ার পর এটা প্রাথমিকের ক্ষেত্রে, আর অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী উপবৃত্তি আপনি দেখতেছেন যে বিদ্যালয়ে শিক্ষার্থী নিয়মিত আসে না বা স্কুলে আসেই না, সেক্ষেত্রে আপনি তার উপবৃত্তিটি বদ্ধ করে দেবেন, অর্থাৎ প্রাপ্যতা নাই এই ঘরে টিক মার্ক করে দেবেন। তা আমার যেহেতু প্রাথমিক সমস্ত শিক্ষার্থী এই উপবৃত্তিগুলো পাবে, আমি সমস্ত শিক্ষার্থীর নাম সিলেক্ট করে আমি এগুলো সংরক্ষণ করব। এই সংরক্ষণে ক্লিক করব। আপনারাও এই সংরক্ষণে ক্লিক করবেন। করলে চাহিদা প্রস্তুত, চাহিদা 5, প্রাপ্যতা নাই 0, অর্থাৎ 5 জন শিক্ষার্থীর আমার এন্ট্রি দেওয়া আছে, 5 জন শিক্ষার্থীরই নির্বাচন করা হয়েছে। এখন আমি এই চাহিদা প্রস্তুত করব। এখন আমি হাতে ক্লিক করব। যদি আপনি না করতে চান নাতে ক্লিক করবেন। আমি হাতে ক্লিক করলাম, সাকসেসফুল। এখন প্রাথমিকের সমস্ত শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করা হয়ে গেল। এরপর আপনারা যাবেন প্রথম শ্রেণী নির্বাচন করে 50 নির্বাচন করাই আছে, আপনারা শুধু খুঁজুনে ক্লিক করবেন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা এখানে আপনি দেখতে পাবেন। এই প্রথম শ্রেণীর শিক্ষার্থীর তালিকা থেকে আপনি দেখবেন আপনার বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী নিয়মিত আসে বা আপনি উপবৃত্তি দেবেন, সেগুলো আপনারা কি করবেন এখানে নির্বাচন করে দেবেন। এটা অবশ্যই আপনারা ভালো করে দেখে বুঝে কাজগুলো করবেন। এখানে যদি কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে না থাকে বা বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত আসে না, তার যে উপবৃত্তি পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো ম্যাচ করে না, সেক্ষেত্রে সেই শিক্ষার্থীর আপনি উপবৃত্তি দেবেন না। সেক্ষেত্রে আপনি প্রাপ্যতা নাই এই ঘরে টিক মার্ক করে দেবেন, তাহলে ওই শিক্ষার্থী উপবৃত্তি আর পাবে না। তবে বিদ্যালয়ে নাই এমন শিক্ষার্থীর আপনি উপবৃত্তি দেবেন না, কারণ এখন যদি আপনি যে শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না তাকে উপবৃত্তি যদি দেন, সেক্ষেত্রে আপনার চাকরির সমস্যা হতে পারে। কাজেই প্রধান শিক্ষক যারা, আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন এবং এই জিনিসগুলো খেয়াল করে যে শিক্ষার্থী প্রকৃত উপবৃত্তি পাওয়ার যোগ্য তাকেই আপনারা উপবৃত্তি প্রদান করবেন, অন্যথায় কোনো শিক্ষার্থীকে আপনারা উপবৃত্তি প্রদান করবেন না। যদি করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন, আপনি এর ফল ভোগ করবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে এসে আপনার প্রথমত সকল শিক্ষার্থীর তথ্যগুলো আপনারা নির্বাচন করে নেবেন।
প্রথমেই ক্লিক করবেন, এখানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা এই জানুয়ারি, পূর্বের মতো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, স্কুল বারটার নিচে এসে ডান দিকে টেনে নিয়ে আপনারা দেখেন এখানে মে, জুন হয়ে যাওয়ার পর আপনারা আবার নিচে আসবেন, নিচে এসে স্কুল বোর্ডটা আবার বামে নিয়ে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন কোন শিক্ষার্থীকে আপনি উপবৃত্তি দেবেন না। তো এখান থেকে আমি যেমন কিছু শিক্ষার্থীর উপবৃত্তি দিতে পারতেছি না, তারা বিদ্যালয়ে আসে না, সেই ক্ষেত্রে আপনারা এই যেমন এখানে এই শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না, অর্থাৎ বিদ্যালয়ে আসেই না, একে আমি উপবৃত্তি থেকে নামটা কেটে দেব। কিভাবে দেব? এখানে এসে আপনারা এই যে প্রাপ্যতা নাই, এখানে কিন্তু এই ঘরটা হচ্ছে প্রাপ্যতা নাই, এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। দেখেন দেওয়া মাত্র এই শিক্ষার্থীর সমস্ত মাসের ইনস্টলমেন্ট গুলো ডিসিলেক্ট হয়ে গেছে। এখন এরপরে যদি আরো থাকে আপনারা সেক্ষেত্রেও আপনারা এগুলো বেছে বেছে আপনারা ওই শিক্ষার্থীকে উপবৃত্তি থেকে নামটা কেটে দেবেন। তো এখানে যেমন এই শিক্ষার্থীও বিদ্যালয়ে আসে না, একেও আমি উপবৃত্তি দেব না, এখান থেকে আমি একই প্রাপ্যতা নাই এখানে ক্লিক করে দেব। আর বাকি যে শিক্ষার্থীগুলো আছে এগুলো উপবৃত্তি পাবে। তো এরপর আপনারা কি করবেন, এগুলো যাচাই বাছাইয়ের পর আপনারা চলে আসবেন এই সংরক্ষণে ক্লিক করবেন। তো আমি প্রত্যেক শ্রেণীরে আমি দেখাচ্ছি না, তো আপনারা এভাবে পর্যায়ক্রমে প্রথম শ্রেণীর পর দ্বিতীয় শ্রেণী, এরপরে তৃতীয় শ্রেণী, এরপর চতুর্থ শ্রেণী, তারপর পঞ্চম শ্রেণীর কাজগুলো একইভাবে করে আপনারা সংরক্ষণ করবেন। আমি এখানে সংরক্ষণে ক্লিক করছি। দেখেন চাহিদা প্রস্তুত, চাহিদা হচ্ছে 13 জন, প্রাপ্যতা নাই আছে 2 জন, তাহলে 13 আর 2 হচ্ছে 15 জন, মোট শিক্ষার্থী ছিল 15 জন। তো এইভাবে আমি চাহিদাটা প্রস্তুত করব। আমি এখানে হাতে ক্লিক করব, হাতে ক্লিক করলাম, দেখেন হয়ে গেল। এরপরে আপনারা পর্যায়ক্রমে সকল শ্রেণীর যখন চাহিদা প্রস্তুত করা হয়ে যাবে আপনারা চলে আসবেন চাহিদা প্রস্তুতের পর ক্লাস্টারে চাহিদা জমা দান, এখানে ক্লিক করবেন। এখানে এসে আপনারা শ্রেণী ওয়াইজ আপনারা নির্বাচন করতে পারেন, অথবা এখানে কিন্তু আর কোনো অপশন পরিবর্তন করা যাবে না, যেহেতু এখানে কি আছে প্রতি পৃষ্ঠায় রেকর্ড 10টাকে আমি বাড়িয়ে দিই, 50 করে দিলাম। এখন আমি এখানে ক্লিক করব, আপনারাও এখানে ক্লিক করবেন, করলে সমস্ত শিক্ষার্থীর ডাটা কি হবে, নির্বাচন হয়ে যাবে। এরপরে আপনারা চলে আসবেন নিচে এসে দেখেন যে শিক্ষার্থীর উপবৃত্তি দেব না এই শিক্ষার্থীর তথ্যগুলো দেখেন এখানে ভিন্ন বর্ণ ধারণ করেছে, এই শিক্ষার্থীগুলো উপবৃত্তি পাবে না, বাকি সবগুলো উপবৃত্তি দেওয়ার জন্য আমি চাহিদা রেডি করেছি। এই চাহিদাগুলো কি করব, ক্লাস্টারে পাঠান, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই শিক্ষার্থীগুলো ক্লাস্টারে চলে যাবে। সংশোধন অথবা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন, যদি আপনি এগুলো আবার সংশোধন করতে চান সেক্ষেত্রে যেমন এই 2 জন শিক্ষার্থীকে যদি আবার একজনকে উপবৃত্তি দিতে চান সেক্ষেত্রে তার এই টিক মার্ক করে দিয়ে সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু এগুলো আর সংশোধনের আমার প্রয়োজন নেই, আমি যেহেতু এটা নিজেই এর চাহিদাগুলো প্রস্তুত করেছি, সব ডাটা ঠিক আছে, আমি কি করব, ক্লাস্টারে পাঠাবো। আপনারাও যদি ক্লাস্টারে পাঠাতে চান এই ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ক্লাস্টারে তালিকা জমা দান, আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত? যদি আপনি হ্যাঁ হন হাতে ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করবেন। তো আমি হাতে ক্লিক করছি, এই সমস্ত ডাটা ক্লাস্টারে জমা হয়ে গেল। এরপর যখন ক্লাস্টারে আবার এই চাহিদাগুলো অনুমোদন হয়ে যাবে তখন এই অনুমোদিত চাহিদা এখানে ক্লিক করলে আপনারা ওই শিক্ষার্থীগুলোর তথ্য দেখতে পাবেন। যতক্ষণ না অনুমোদন হয়েছে অতক্ষণ এই অনুমোদিত চাহিদা এখানে পাওয়া যাবে না। এই অনুমোদিত চাহিদায় যে শিক্ষার্থীগুলোর তথ্য দেখা যাবে এই শিক্ষার্থীগুলোই আপনার উপবৃত্তি পাবে। তো আপনার মূল কাজ হচ্ছে চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে চাহিদা জমা দান, এই 2টা লিংকের কাজ আপনাকে এখন করতে হবে। এভাবে আপনি পর্যায়ক্রমে সকল শ্রেণীর কাজগুলো করে আপনি ক্লাস্টারে জমা দান করে দেবেন। এরপর আপনার সমস্ত কাজ শেষ হয়ে গেলে আপনারা এই আইকনে এখানে ক্লিক করবেন, করলে যে লগ আউট, এই লগ আউটে ক্লিক করে আপনি আপনার পোর্টাল থেকে বেরিয়ে আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করবেন। কোনো পরামর্শের প্রয়োজন হলে বা পরামর্শ দিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।